আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের কিন্তু পাসপোর্ট করতে হয়। আর পাসপোর্ট করতে হইলে আপনাকে ৫ টি ডকুমেন্টস সাবমিট করতে হবে, ৫ টি ডকুমেন্টস এরেঞ্জ করতে হবে। কোন ৫ টি ডকুমেন্টস আপনার লাগবে এই পাসপোর্ট করতে? তো চলুন জেনে নেই। ১ নাম্বারটা হচ্ছে জাতীয় পরিচয়পত্র অর্থাৎ এনআইডি। আপনার যদি ১৮ বছরের বেশি হয় তাহলে কিন্তু আপনার জাতীয় পরিচয়পত্র মাস্ট বি লাগবে। সেটা ডিজিটাল হতে পারে, আবার পুরাতনটাও হতে পারে। তো ২ নাম্বার লাগবে জন্ম নিবন্ধন। যাদের ১৮ বছরের নিচে তাদের অবশ্যই জন্ম নিবন্ধন লাগবে। ৩ নাম্বারটা হচ্ছে আপনার শিক্ষাগত সনদ বা পেশার প্রমাণপত্র। আপনি যদি স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আপনার শিক্ষাগত সনদগুলো সাবমিট করতে হবে। আবার যদি কোনো জায়গায় জব করে থাকেন সেক্ষেত্রে আপনার পেশার প্রমাণপত্রও দিতে হবে। আর স্টুডেন্ট হলে স্টুডেন্ট আইডি কার্ড দিলেই চলবে। তো ৪ নাম্বার হচ্ছে নাগরিকত্ব বা স্থায়ী ঠিকানার প্রমাণপত্র। এটা আপনি যে কোনো জায়গা থেকে নিতে পারবেন, বিশেষ করে ইউনিয়ন পরিষদ থেকে নিতে পারবেন। ৫ নাম্বার আপনার পুরাতন পাসপোর্ট যদি থাকে তাহলে দিতে হবে। এর সঙ্গে এডিশনাল যেগুলো লাগবে, যদি আপনি বিবাহিত হন তাহলে বিবাহর প্রমাণপত্র, আর যদি তালাকপ্রাপ্ত হন তাহলে তালাকপ্রাপ্তর প্রমাণপত্র, এগুলো আপনাকে সাবমিট করতে হবে। তো এই সকল ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে আপনি পাসপোর্টের জন্য আবেদন করতে পারবেন। এগুলো সবচেয়ে বেশি ইম্পোর্টেন্ট ডকুমেন্টস, যেগুলো ছাড়া কখনো পাসপোর্টের কথা ভাবা যায় না। আরেকটা বিষয় আমি বলে যাই, যদি আপনি বিদেশে জন্মগ্রহণ করেন সেক্ষেত্রে আপনার বাবা-মার পাসপোর্টের কপি কিন্তু জমা দিতে হবে। তো এই সকল ডকুমেন্টসগুলো এরেঞ্জ করে এখনই যারা পাসপোর্টের আবেদন করবেন, পাসপোর্ট আবেদন করতে পারেন। আশা করি ভিডিওটা বুঝতে পারছেন। তবুও যদি বুঝতে কোনো অসুবিধা হয় কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আল্লাহ হাফেজ।